নমস্কার, আমি ডক্টর স্বস্তিক পুরকায়েত। আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, নারায়ণা হসপিটাল, বারাসাত। আজ আমাদের ডিসকাশনের টপিক হলো কিডনির ইনফেকশন অথবা ইউরিনারি ইনফেকশন। দেখুন, ইউরিনারি ইনফেকশন ইউজুয়ালি আমরা দুরকম ভাগে ভাগ করি। প্রথম নম্বর হলো লোয়ার ইউটিআই, অর্থাৎ কিনা আমাদের ইউরিনারি যে সিস্টেম আছে তার লোয়ার পোর্শনে যদি ইনফেকশনটা রেস্ট্রিক্টেড থাকে, সেটাকে আমরা ইউজুয়ালি বলি লোয়ার ইউটিআই। যখন সেই লোয়ার ইউটিআই ধীরে ধীরে কিডনির দিকে যায়, অর্থাৎ দুদিকের কিডনি বা একদিকের কিডনিকে এফেক্ট করে, তখন তাকে আমরা আপার ইউটিআই বলি, যেটাকে কমনলি আমরা পাইলোনেফ্রাইটিসও বলে থাকি। তো এবার আমরা বুঝবো কি করে? দেখুন, যে কোনো রকম ইনফেকশনেরই প্রথম সিমটম হলো জ্বর। জ্বর তো আসবেই, তার সাথে সাথে যদি আমাদের ইউরিন বারবার পায় বা ইউরিন করার সময় একটা জ্বালা ভাব থাকে বা ইউরিন ঘোলাটে হয়, তখন আমরা কিন্তু একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা লোয়ার ইউটিআই কিন্তু সাসপেক্ট করতে পারি। এবার আরেকটা ব্যাপার এক্ষেত্রে বলতেই হয় যে ডায়াবেটিক পেশেন্টরা অনেক ক্ষেত্রে কিন্তু তাদের জ্বর নাও আসতে পারে, অর্থাৎ শুধুমাত্র ইউরিনে জ্বালা বা ঘোলাটে হওয়া বা বারে বারে যাওয়া, এটাও কিন্তু একটা ইউরিনারি ইনফেকশনের একটা সিমটম হতে পারে। তো এক্ষেত্রে ইউজুয়ালি আমরা ওরাল অ্যান্টিবায়োটিকই পেশেন্টদেরকে ঠিক করে দিতে পারি। কিন্তু সেই ইনফেকশন যখন লোয়ার পোর্শন অফ ইউরিনারি ট্র্যাক্ট থেকে ধীরে ধীরে আপার পোর্শন অফ ইউরিনারি ট্র্যাক্টকে অর্থাৎ কিডনিকে যখন এফেক্ট করে, তখন কিন্তু সেটা ছোটোখাটো জিনিসের মধ্যে রেস্ট্রিক্টেড থাকে না, তখন জিনিসটা কিন্তু একটা বড় আকার নিতে পারে। তো যেটাকে আমরা কমনলি পাইলোনেফ্রাইটিস বলে থাকি। তখন কিন্তু আমাদের সেক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিক্সের থেকে ইন্ট্রাভেনাস অর্থাৎ ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকই আমরা ইউজুয়ালি প্রেফার করি। তো এই পাইলোনেফ্রাইটিস অথবা আপার ইউটিআই আমরা বুঝবো কি করে? হ্যাঁ, ইউজুয়ালি এক্ষেত্রেও জ্বর তো আসবেই, তার সাথে সাথে কিডনিতে যখন ইনফেকশন হবে, কিডনি ধীরে ধীরে স্ট্রেচিং হবে, অর্থাৎ কিনা ফুলে যাবে। তার কারণে কিন্তু একটা আমাদের ব্যাক পেন হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাক পেনের সাথে একটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের সিমটমস প্লাস জ্বর, সেটাও কিন্তু একটা কিডনি ইনফেকশনের একটা সিমটমস হতে পারে। তো এইগুলো কোনোটাই কিন্তু আমাদের নেগলেক্ট করলে চলবে না। নমস্কার।